আমি যে একটা আয়াত বলেছি, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দুর্বল করে। হালুয়া মানে দুর্বল। এই হালুয়া শব্দটা কিন্তু কোরআনের। আমরা হালুয়া খান না? আচ্ছা, হালুয়া কি কটকটির লাল শক্ত? ওরে কোন হালুয়া হবে? হালুয়া হচ্ছে ইয়া মার্কা, ঘাঁটি মার্কা। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকেই সৃষ্টি করেছি, গোটা মানুষটা একটা হালুয়া। মানুষটা কি জোরে কর, দেখেন ইন্নাল ইনসানা, বলেন ইন্নাল ইনসানা, নিশ্চয় মানুষ, খুলিকা, তাকে সৃষ্টি করা হয়েছে, মাজহুলের সিগা, খুলিকা মানে সৃষ্টি করা হলো, হালুয়া, হালুয়া করে, তার মানে হলো মানুষের মনটা হবে নরম, মানুষের স্বভাব চরিত্র হবে নরম। হালুয়া মানে হলো, এই হালুয়াকে বলা হয় মানুষকে যেটা অস্থির প্রকৃতির হবে। কি হবে জোরে কোন? অস্থির প্রকৃতির বোঝেন? হালুয়া যদি সমান জায়গার থন, ওই ঠিক থাকবে? ওই গড়ে একদিকে যাবে না? কি সুন্দর একটা মিল করে কথা আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এই মানুষ তো হালুয়া মার খায়, এক জায়গা ঠিক মতো থাকে না, খালি লড়াচড়া করে, এদিকে একবার যায় ওদিকে একবার যায়। একটা বিপদে যদি পড়ে অস্থির হয়ে যায়, তাই আল্লাহ তাআলা বলছেন ইজা মাসসাহুশ শাররু জাজুয়া, যখন সে বিপদে পড়ে তখন হা হুতাশ করে, অস্থির হয়ে যায়, বেতাল হয়ে যায়, তালকানা হয়ে যায়। এরকম আছে না? নাই জোরে কোন? মানে বিপদে ধাক্কা পড়ি ওয়াকার সেরা যায় না, পাগলা হয়ে যায়। এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা মাসসাহুল খায়রু মানুয়া, আর যখন বিপদ মুক্ত করে আমি তার জীবনকে সচ্ছল করে দেই, স্বাভাবিক করে দেই, স্বাচ্ছন্দ্যময় করে দেই, তার জীবনের গতিটা স্বাভাবিক করে দেই, মানুয়া, সে কৃপণ হয়ে যায়, সে বখিল হয়ে যায়। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, শুধু যারা নামাজি লোকদের মধ্যে এই বদ চরিত্র থাকবে না, এই বদ স্বভাব, বদ চরিত্র নামাজি লোকেরা বর্জন করিয়া সুন্দর নির্মল একটা চরিত্র গ্রহণ করবে। এজন্য পাকা নামাজি হলে পাকা দানশীল হওয়া লাগবে। যারাই পাকা নামাজি তাকে পাকা কি হতে হবে? অনেক লোক পাকা নামাজি কিন্তু পাকা দানশীল। ওর পিঠন যদি 22টা মাটির দাবর ভাঙে, নট থেকে 20 টাকা দান পাবেন না। এরকম নামাজি আছে না? নাই জোরে? আর একটা বেনামাজি লোক যদি একটা দানের কথা শুনে তাও 200 টাকা দেয়। আর পাকা নামাজি আগের কাতারে নামাজ পড়বে, দাড়ি পাকা, কিন্তু আর কলজের থেকে টাকা বার হওয়া কঠিন। একজন পাকা নামাজি সে অতিথি পরায়ণ হবে। কি হবে জোরে কোন? অতিথি পরায়ণ হবে। বিশ্ব নবী ছিলেন অতিথি পরায়ণ। আমাদের জাতির পিতার নাম কি? আল্লাহ ভুলে দেবেন কোনটার নাম কয় রে? বলেন তো, জাতির পিতার নাম কি? এদিক থেকে কেউ কথা করছে না, আটা কবির নাকি? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ছিলেন অতিথি পরায়ণ। তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি একজন পয়গম্বর, তিনিও ছিলেন অতিথি পরায়ণ। আর ইসমাইলের বংশে বিশ্বনবী জন্মগ্রহণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কিন্তু ইসমাইলি বংশের লোক। এই যে কোরাইশ বংশ দেখতেছেন না, এই কোরাইশ বংশের আদি পিতা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। এই সকল কোরাইশের লোকেরা এরা ইসমাইল নবীর বংশধর, এরা আওলাদে ইসমাইল। যেখানে আওলাদে কি? আর ইসমাইল হচ্ছে আওলাদে ইব্রাহিম। আমার কথা বোঝেননি? কিন্তু ইব্রাহিমের উপরে একটা সমস্যা, ওই যে বদের হাড্ডি, আজর মূর্তি বানায় আর ব্যবসা করে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা একটা বিশেষ চরিত্র তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং তারা ছিল অতিথি পরায়ণ। তারা ছিল পাকা নামাজি না কাঁচা নামাজি? একজন পাকা নামাজি হিসাবে অতিথি পরায়ণ। কিন্তু অনেক নামাজিকে দেখা যায় এক বছরে কয়টা অতিথিকে আপনি ভাত দিয়েছেন বলেন তো? আপনার সাথে কৃপণ লাটুখা মার্কা মুসলমান এই বাংলাদেশে আর একটাও নাই। যে নামাজি অতিথি পরায়ণ হবে না, ওই নামাজি জাহান্নামে যাবে। মানুষের পাতত ভাত বাড়ার অভ্যেসই নাই, দাওয়াত খেলে কুঁচা পেতে বসে, এরকম লোক আছে নাই? জোরে এখন বসে আর কয় এটা পাক হচ্ছে কেন? ওই গুলো জীবনে কোনদিন মানুষের পাতত ভাত বাড়েনি। এইরকম কাঠুখা মার্কা বদের হাড্ডি কিছু মুসলমান আছে না নাই? জোরে কয়। এই নামাজ পড়ে দেখে মিলাদ মাহফিলে দোয়ার অনুসারে দাওয়াতটা পায়, নামাজ না দাওয়াতও পাইলেনি। কিন্তু ওই দিনে নামাজ ধরছে না, কিসের জন্য ধরছে আল্লাহই জানে। পাকা নামাজি পাকা দানশীল হতে হবে, পাকা নামাজি পাকা অতিথি পরায়ণ হতে হবে। কথা বলবেন হুজুর আপনার? হ্যাঁ, আমার 365 দিন, আমার মনে হয় জীবনে সপ্তাহ 2-1 দিন হতে বাকি যায়,
আল্লাহ তাআলা আমার ঘরে অনেক নারী, আমার স্ত্রী, ওই নারীদের মধ্যে দাওয়াতি কাজ, মহিলা বক্তা, উনি কি বক্তা সরে, আপনার পারলে দাওয়াত দিয়ে আসবেন, টাকা দেওয়া লাগবে না। আমি মানা করে দেবো, টাকা দিলেও লিবে না, জোর করে দিলে লিবে, ঠিক না? পাকা নামাজি এবং পাকা বক্তা মহিলাদের মধ্যে সে ফ্রি ওয়াজ করে। আপনারা বলেন টাকা ছাড়া বক্তা পাওয়া যায় না, কে বলেছে আপনাকে? দেখেন না, কে টাকা দেওয়া লাগবে না, আমার টাকায় আসবে, আমার টাকায় যাবে, ওয়াজ করে চলে যাবে, সমস্যা আছে? আপনার স্ত্রীরা ওয়াজ শুনুক। তার ওই মহিলা বক্তা হওয়ার কারণে প্রচুর মহিলা আমাদের বাসায় আসে, প্রতিদিন 2-1 জন আসেই, আসলে না খায়া যায় না, যা থাক সেটাই তারা খায়া যায়। এবং আমি সেই যোগানটা দিয়েই রাখি বাড়িতে, যাতে সকল আসা লোকগুলোকে একটু একটু করে, আবার আমি সাধারণভাবে বিভিন্ন দায়িত্ব পালন করি, আমার কাছেও বিভিন্ন লোক আসলে আমার বাড়িতে ফেরত নাই, খাবে। তাহলে মানুষের পাতে কিছু দেওয়ার অভ্যাস থাকা ভালো না খারাপ? কথা কয় না বারে, ভালো না খারাপ? তা আপনার কি পাকা নামাজি হবেন না পাকা অতিথি পরায়ণও হবেন? কিন্তু আপনার যদি আপনার বিবেক প্রশ্ন করে যে তুই যে অতিথি পরায়ণ হবু, তুই এই বছরে কয়জন খিলেছু? কথা কন না খায়, ঠিক না? এই জন্য মেহমানের প্লেটে ভাত দিবেন। বিশ্বনবী বলেন, অতিথিরা তোমার রিজিক খায় না, যখন অতিথিকে তুমি খাবার দাও, ওই খাবারটার অভাব পূরণ করার দায়িত্ব আমার আল্লাহ নিজের হাতে গ্রহণ করে। তুমি যখন সম্মান করে আমার আর একটা বান্দাকে সম্মান করে তার মুখে একটু আহার উঠায় দিলে, ওই বান্দা তো খাওয়া দাওয়ার শেষে যখন বলে গেল আলহামদুলিল্লাহ, কি বলে গেল জোরে? আলহামদুলিল্লাহ। তার আগে তারপর একটা দোয়া পাঠ করে, আল্লাহুম্মা আতি'মান আত'আমানি অস্কিমান সাকানি। রব্বুল আলামিন যে আমাকে খাওয়ালো, যে আমাকে পানি পান করালো, তুমি তাকে পানি পান করায়ো, তুমি তাকে খাওয়াইয়া দিও। এই দায়িত্ব যখন আমাকে দেয়া গেল, তোমার বাড়িতে খাওয়ার পর সে যখন এই দায়িত্ব আমাকে দিয়ে গেল, আল্লাহ তোমার এই বান্দা আমার মুখে পানি উঠাইয়া দিয়েছে, খাবার উঠাইয়া দিয়েছে রে মাওলা, আমি তো তার খাবার ফেরত দিতে পারবো না, সে সুযোগ আমার নাই, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার খাবারটা তুমি তার ঘরে ফেরত দিও। অস্কিমান সাকানি আতি'মান আত'আমানি, আল্লাহ আমাকে যে তোয়াম দিয়েছে তুমি তাকে তোয়ামটা দিয়ে দিও, মানে আমার খাবারটা যা দিয়েছে এটা দিও। আল্লাহ বলছেন, তুমি তো খেয়েছো 1 গুণ, আমি দেব 10 গুণ। মান জাআ বিল হাসানাতি, বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, ফালাহু আশরু বিআমসালিহা। কোন ব্যক্তি যদি একটা ভালো কাজ করে, সে যেন 10টা ভালো কাজের পুরস্কার পাবে। তুমি একটা অতিথিকে খাওয়ালে, অতিথি খাওয়ার পরে আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আমি খুশি হয়ে গেছি, তোমার শুকরিয়া করতেছি, তবে যাবার বেলা একটা দায়িত্ব তোমাকে দিয়ে যাব, দায়িত্ব পালন করার পুরা ক্ষমতা তোমার কাছেই আছে। আল্লাহ বলে, বল কি দায়িত্ব দিবি? বলে আল্লাহুম্মা, হে আল্লাহ একটা আবেদন করে গেলাম এই বাড়ির লোকদের জন্য, আতি'মান আত'আমানি, যে আমাকে খাওয়ালো তুমি তাকে খাবারটা দিয়ে দিও। আল্লাহ বললো, ভালো একটা দায়িত্ব দিলি, তুই তো 1 জন খেয়েছিস, আমি 10 জনের খাবার তার ঘরে পৌঁছে দিব। তাহলে এলা সবই তো শোনে, সব জায়গাতেই হওয়াও কম, কিন্তু চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন। মনে করেন যে 1 থাল ভাত তরকারি, তার মাছ নাই, গোস্ত নাই, ডিম, হয় কোটি টাকা যাচ্ছে রে। এইরকম কৃপণের জন্য জান্নাতের দরজা, যখন কৃপণ জান্নাত যাবে। আল বাখিলু কারিবুম মিনান নার ওয়া বাইদুম মিনাল জান্নাত, যারা কৃপণতা করবে এরা জাহান্নামের কাছে পরকালে হাসর হবে, তা ওই উঠাই দেখবে মুখরাগি জাহান্নাম। এই কথা বল না কেন? এটা হাদিস, কিন্তু আমি আরবি সাহিত্য বললাম না। আল বাখিলু বলেন তো, বখিল তো বোঝেন নাকি? আল বাখিলু কারিবুম মিনান নার, কারিব মানে হলো কাছেই, কারিব মানে কি? এখানে নিয়ারেস্ট বলা হয়, এখানে কাছেই। কিসের কাছে? হিল, জাহান্নামের কাছে উঠবে পরকালে, উঠেই দেখবে মুখরাগি জাহান্নাম, ওরে সব এটাই এই জায়গাতে আমি উঠছে গে। এবং জান্নাত বাইদুম মিনাল জান্নাত, জান্নাতটা তার কাছ থেকে মানে এত দূরে যাবে যার আওয়াজও খুঁজে পাবে না। আচ্ছা, কেউ যারা অতিথি পরায়ণ ব্যক্তি, কি ব্যক্তি? অতিথি পরায়ণ ব্যক্তি, দানশীল ব্যক্তি, কৃপণ নয়, দানশীল ব্যক্তি, অতিথি পরায়ণ ব্যক্তি, একে বলে সাখী। আরবিতে কি বলা হয়? আস-সাখিউ কারিবুম মিনাল জান্নাতি ওয়া বাইদুম মিনান নার। নবী আমার বলেন, যারা
সাখী মানুষ, অতিথি পরায়ণ মানুষ, আর যারা দানশীল মানুষ, এরা কিয়ামতের দিন যখন উঠবে, উঠাই দেখবে তার সামনেই জান্নাতটা আছে। খালি অনুমতি দিলেই তিনি ঢুকে পড়বেন, কাছাকাছি, একবার কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কি শোন, আবার কি বাইদুন মিনান নার, জাহান্নামটা এত দূরে, এই দানশীল এবং অতিথি পরায়ণ ব্যক্তি জাহান্নামের কোনো আওয়াজও পাবে না, এত দূরে চলে যাবে জাহান্নাম। শুধু আপনার চরিত্রটা চেঞ্জ করেন ভাই, চরিত্র এবং মানসিকতাটা চেঞ্জ করেন। অতিথি পরায়ণ হন, একটু তরকারি করে মাংস দেন, মেহমান আসলে তাকে ডেকে খিলেন। আপনার ঘরও মানুষ খাবার পায় না, এটা আপনার বিজয় নয়, বরং এটা আপনার সর্বনাশের মূল কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, আমিন।